আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমি আজকের টু ডু লিস্টে প্রথমে রেখেছি হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে আমি দুতরফা দাখিলা পদ্ধতি আমার মানে স্টার্ট করার কথা ছিল, কিন্তু আমি আসলে প্রথম চ্যাপ্টারটা আবার রিভাইজ করতে চাচ্ছি। সো ওটাই আবার একটু রিভাইজ করব, কারণ আমার মনে হচ্ছিল যে আমার ভালো মতো করে রিভাইজ করা হয়নি। সো এই জন্য আমি এটা রিভাইজ করে নিচ্ছি। তো এই তো আমি পড়ছি, সব পড়া তো দেখানো সম্ভব না। আর সারাদিনের মধ্যে কিন্তু যতটুক পড়ি সেটা তো আর রেকর্ড করা হয় না। হয়তো 5 থেকে 10 মিনিট এই ভিডিওর পিছনে দেয়া হয়। তো এটাই আর কি। তো আমি চোখ বুলিয়ে নিচ্ছি হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো। আসলে হিসাব বিজ্ঞানটাই আপনারা বেশি আমাকে পড়তে দেখবেন, কারণ সাবজেক্টটা মানে কমপ্লিট করার পরে বিবিএমপি আর ধরা হয়নি। সো দ্যাটস ওয়াই এটাই একটু বেশি পড়ি। তো এটা আমি সুন্দর করে চোখ বুলিয়ে নিচ্ছি আমার হিসাব বিজ্ঞান সাবজেক্টটার উপরে। আমি আবার কিছু নোট করে, মানে নোট না, এটা মানে যেটা আমার মনে থাকবে না, ওগুলো আমি একটু লিখে লিখে রাখছি। আর এক্সট্রা একটা ডায়েরি আছে, ওখানে যেটা যেটা ইম্পর্ট্যান্ট লাইন মনে হয় ওইটা লিখে রাখি। আর এইখানে একটু রাফ খাতার মতো আর কি ইউজ করি। তো এই ছোটো নোটটাই আমি ক্যারি করি, কারণ রাফের জন্য। কারণ একটা বড় খাতা নিয়ে হ্যাসেল, আমার পুরা বিছানা এটা সেটা এমনি মানে বইপত্রে ভরা থাকে। সো আপনারা এটা নিয়ে কিছু মাইন্ড করবেন না। আসলে অনেকে দেখি যে খুব গুছিয়ে ভিডিও করে, তো ওতে টাইম নষ্ট হয়। আমি নিজে যেভাবে পড়ি ওভাবেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। এটাই আর কি। তো এই তো আমি আমার কিছু পয়েন্ট আমি লিখছি মেমোরাইজ করার জন্য। লিখলে এটা ভালো মনে থাকে। সব কিছু লিখি না, যেটা আর কি আমার মনে হয়, তো সেটাই আমি লিখি। আর এই তো বললাম একটু অগোছালো থাকে, কারণ আমি যেভাবে পড়ি ওভাবেই ভিডিওটা শ্যুট করি। কারণ এটার জন্য আমার সারাদিনে 5 থেকে 10 মিনিটের বেশি যায় না। মানে এডিটিং সহ 5 থেকে 5 to 10 মিনিটস আমার যায়। তো এই আমি লিখছি আয় ব্যয়ের সামঞ্জস্য, তারপরে ঋণ গ্রহণের ক্ষেত্রে। তো টুকটাক নোটটা করে নিলাম। হিসাব বিজ্ঞানটা এখন শেষ করছি। কেমন ঘুম ঘুম লাগছিল আজকে, সো পড়তেও ইচ্ছা করতেছিল না, আবার শরীরটা একটু খারাপ ছিল। তারপরে পড়তে তো হবেই, মাত্র 2 মান্থস টাইম। তো দেখি। তো এই যে হলো আমার হিসাব বিজ্ঞানের নোট, যেটা বললাম যে আমি ডায়েরির মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু লাইন লিখে রাখি, যেটা আমার মনে হয় যে আসলে এটা আমি পরে পারবো না, বা পরে আমার জন্য কঠিন হয়ে যাবে। এরকম আসলে এক একজনের পড়ার স্টাইল এক এক রকম। সো এভাবে করেই পড়ছি। আর হিসাব বিজ্ঞানটা বেশি পড়বো বললামই তো, কারণ এটা যেহেতু অনেকদিন পড়া হয়নি, আর যেহেতু আমাদের পুরো 100 মার্কস নিজের সাবজেক্টের উপরে, 49-এর জন্য। সো এটার উপরে বেশি এক্সারসাইজ করতে হবে। এই তো। তো নেক্সট ভোক্যাব পার্ট। সো ভোক্যাব পার্টটা আমি লিখে নিয়েছি, পড়ে ফেলেছি, এবং অবশ্যই অবশ্যই আগের জিনিসগুলো তো রিভাইজ করতে হবে। তো ওগুলো রিভাইজ করে ফেলেছি। এই তো ভোক্যাব আমি এভাবেই পড়ি। আর কোনো সিনোনিম থাকলে সেটা লিখি। আমার যদি মনে হয় যে নাউন নাউন অ্যাডজেক্টিভে কোনো প্রবলেম সেটা লিখে রাখি। তো এটা আজকে আমার টু ডু লিস্ট ছিল। তো এখানে ম্যাথ ছিল, অ্যাকাউন্টিং ছিল, 10টা ভোক্যাব ছিল, আমার অনলাইনে 2টা ক্লাসেস ছিল, পারিভাষিক শব্দ ছিল, আর অনলাইনে একটা এক্সাম হওয়ার কথা ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের উপরে, ইংলিশ লিটারেচার উপরে। সো এখানে আমি যেগুলো যেগুলো কমপ্লিট করতে পারছি সেগুলো আমি রাইট সাইন দিয়ে রাখছি। আর যেগুলো হয়নি, যেমন আমার পরীক্ষাটা আজকে হয়নি, পারিভাষিক শব্দ ধরতে পারিনি, এটা ক্রস।